সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি কলপাড়ে জামা কাপড় জাগাতে। আজকে অনেকগুলো কাপড় জামা পড়েছে, তাই ভাবলাম এগুলোই আগে জাগিয়ে দিই। বাবা ছেলে দুজনেই যেহেতু বাড়িতে আছে, তাই সকালে জলখাবারে ওরা বলল উপমা খাবে, তাই উপমাটা বানাতে লেগে পড়েছে। আর আমার ছেলে এটা বেশ খেতে পছন্দই করে, যেহেতু অনেক রকম সবজি দিয়ে এটা বানানো হয়, তাই শরীরের পক্ষেও বেশ ভালো, আরও খেতেও এটা বেশ পছন্দ করে। এর ফাঁকে আমি ওকে সবজি খাওয়ানোর সুযোগটাও পেয়ে যাই। যাই হোক, এদিকে টিফিনটা বানিয়ে নিচ্ছি। আমার এই ছোট্ট ছোট্ট মিনি ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কমেন্ট করে জানিও, তাহলে আমার বেশ ভালো লাগবে। এদিকে নিজের জন্য একটু চা বসিয়েছিলাম, চাটা হয়ে গেছে, সেটা নামিয়ে নিলাম। এখন চলে এসেছি স্নান ধান করে দুপুরে রান্না করতে। দুপুরের রান্নাটা আমি উনুনেই করি, যেহেতু অনেকগুলো তরকারি রান্না বান্না হয় দুপুরে, তাই উনুনে করলে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। একদিকে ভাত বসিয়েছি আর একদিকে বসিয়েছি তরকারি। ঢ্যাঁড়স চচ্চড়িটা করে নামিয়ে নিলাম। এখন পাঁপড়গুলোকেও ভেজে নিচ্ছি, এরপর চাপাবো চাটনি। আজ দুপুরে কী কী রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। হয়েছে ভাত, ঢ্যাঁড়স চচ্চড়ি, লাল শাক ভাজা, মুসুরির ডাল, চাটনি, পাঁপড় আর ছিল আলু নিমপাতা মাখা।